হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস টক্স উইথ মেডিকো। মাইসেলফ ডক্টর রিয়া মজুমদার। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানবে যে জাস্ট কয়েকদিন আগেই আমার এমবিবিএস ফাইনাল ইয়ারের রেজাল্ট আউট হয়েছে। আর কয়েকদিনের মধ্যেই মানে আমাদের 2 মে থেকে ইন্টার্নশিপ স্টার্ট হবে। তো ফাইনালি আমি ডক্টর হয়ে গেছি। এটা সত্যি একটা আলাদাই ফিলিংস, আলাদাই ভালো লাগা। যেটা মানে স্বপ্ন আমি দেখেছিলাম যখন আমি নিজেও কিছুই জানতাম না যে ডক্টর হওয়ার জন্য এত কিছু করতে হয়, এত স্যাক্রিফাইস, এত পড়াশোনা আর এত প্রেশার, সব কিছু কন্ট্রোল করে নিজের পড়াশোনা করে এতগুলো এমবি এইভাবে যে মানে তার প্রেশার যেটা সব কিছুকে ওভারকাম করে প্লাস নিজের স্বপ্ন পূরণ করা। আর এটা তোমরাও ফিল করবে যেদিন দেখবে যে তোমাদের এই এত যে স্যাক্রিফাইস, এত যে পড়াশোনা, এত ঘুম, মানে স্লিপলেস নাইট, এই সমস্ত কিছু কাটিয়ে উঠে তোমরা এক্সামটা দেবে। আর যেদিন তোমাদের রেজাল্ট আউট হবে দেখবে একটা ডিসেন্ট র্যাঙ্ক, আর তারপর শেষ যখন কাউন্সেলিং করে তখন দেখবে যে তোমাদের কাউন্সেলিংয়ের রেজাল্ট আউট হচ্ছে এবং তোমাদের নামের সঙ্গে একটি মেডিকেল কলেজের নাম অ্যাড হচ্ছে। সেই ফিলিংসটাও কিন্তু আলাদাই সুন্দর। আমার রিয়া মজুমদার থেকে ডক্টর রিয়া মজুমদার হয়ে ওঠার এই জার্নিটা কিন্তু এতটাও সহজ ছিল না। বেশ অনেকবার অনেক বাধা বিপত্তি এসছে। স্টিল আমি জাস্ট চেয়েছি আমার স্বপ্ন পূরণ করতে, আর আমি সেটা করতে পেরেছি। আর আমি জানি যে তোমাদের মধ্যেও এমন অনেকেই আছো যাদের ক্ষেত্রে এই যে নিটের প্রিপারেশান নেওয়া, হয়তো কারোর 1 বছর 2 বছর 3 বছর ড্রপ হচ্ছে, সেই যে পুরো সার্কামস্ট্যান্স, সেই সময়কার সিচুয়েশানগুলো কীরকম হয়, যেহেতু আমি নিজেও ড্রপার ছিলাম তো সেই জন্য আমিও জানি অনেকের ক্ষেত্রে এটা কিন্তু খুবই কঠিন হচ্ছে। বাট আমার বিশ্বাস যে যদি আমি পারি সব রকম বাধা কাটিয়ে নিজের স্বপ্নকে পূরণ করতে, তাহলে অবশ্যই তোমরাও সব রকম বাধা কাটিয়ে তোমাদের নিজের স্বপ্নকে পূরণ করতে অবশ্যই পারবে। তো আমি আমার জার্নির গল্প তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কোনো এক অন্য ভিডিওতে। বাট এখন আমি তোমাদের এই ভিডিওতে তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, যেটা তোমাদের এনটিএর ইনস্ট্রাকশন দিয়েছে, যেটা তোমাদের এক্সাম হলে ফলো করতে হবে। আর অবশ্যই তোমরা ভিডিওটি দেখো, কারণ এটা কিন্তু আমি খুবই নিজের এক্সপিরিয়েন্স থেকে বলবো। যেই বিষয়টা আমি যখন এক্সাম দিয়েছিলাম সেই দিনই হয়েছিল, তো সেই জন্য আমি তোমাদেরকেও সতর্ক করে দিতে চাই যাতে তোমরা কিন্তু এইরকম ভুল কখনোই করো না। আর কিছু ইনস্ট্রাকশন যেটা এনটিএ দিয়েছে সেই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব, সাথে আমার এক্সপিরিয়েন্সও বলবো, যেটা তোমরা যাতে ওই ভুলটা না করো, তোমাদের সাথে যাতে এরকম না হয়। চলো দেরি না করে আজকের ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো এখানে বলা হয়েছে যে ইনস্ট্রাকশন টু বি ফলোড ইন দ্য এক্সামিনেশন হল। তো এখানে যেটা বলা হয়েছে যে দ্য এক্সামিনেশন সেন্টার উইল বি ওপেন 2 hours বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য টেস্ট। তো তোমাদের এক্সাম যখন থেকে শুরু হবে, যেহেতু টাইমটা আছে 2 PM, তার 2 ঘন্টা আগে থেকেই কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা ওপেন হবে। এরপর যেটা বলা হয়েছে, নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার আফটার 1:30 PM। তো কোনো স্টুডেন্টকেই কিন্তু 1:30টার পর, মানে যেহেতু তোমাদের 2টো থেকে এক্সাম স্টার্ট হবে, 1:30টার পর কিন্তু কোনো স্টুডেন্টকেই কিন্তু কোনো কারণেই আর এক্সাম সেন্টারে ঢুকতে দেওয়া হবে না। Therefore, candidates must ensure that they leave home well in advance, considering all facts like traffic, location of the center, weather condition, etc. Candidates are expected to take their seats immediately after the opening of the examination hall. তো এখানে যেটা আমি বললাম, মানে এখানে আমি আমার এক্সপিরিয়েন্সটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে যেটা বলা হয়েছে যে যেহেতু 2টো থেকে এক্সাম স্টার্ট হবে, তার 2 ঘন্টা আগে থেকেই সেন্টার ওপেন করে দেওয়া হবে এবং তোমাদের কিন্তু লাস্ট যেটা রিপোর্টিং টাইম সেটা কিন্তু 1:30টার পর কিন্তু আর কাউকে কোনো কারণেই কোনো রকম কোনো সার্কামস্ট্যান্সেই কিন্তু ঢুকতে দেওয়া হবে না এক্সাম সেন্টারে। তো সেজন্য তোমরা ওয়েদার, দেন ট্রাফিক জ্যাম, সমস্ত কিছু মাথায় রেখেই কিন্তু সেই রকমভাবে হাতে টাইম নিয়েই বাড়ি থেকে বেরোবে, যাতে কিনা তোমরা ওই টাইমের যথেষ্ট আগেই এক্সাম সেন্টারে পৌঁছে যেতে পারো। তো আমার যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করার ছিল, যখন আমার নিটের এক্সাম হয়েছিল, তো আমরা সবাই মানে সমস্ত স্টুডেন্টই এক্সাম সেন্টারে ঢুকে গেছিলো। তো তারপরে যখন এক্সাম হলে আমরা ঢুকে গেছি, মানে এন্টার করে গেছি, দেন ওএমআর শিট এসব দেওয়া হয়েছে, তার জাস্ট কয়েক সেকেন্ড পরই আমরা শুনতে পাই যে বাইরে খুবই চেঁচামেচি হচ্ছিলো। তো তখন কি হচ্ছিল ঠিক অতটা বুঝতে পারিনি, বা নিজেদের এক্সামের টেনশানে আমরা অতটা দেখতেও যাইনি যে কি হচ্ছে বা হচ্ছে না, ওইদিকে অতটা মানে মন দেওয়ার মতন পরিস্থিতিও ছিল না তখন। তো নিজেদের এক্সাম কমপ্লিট হয়ে গেছে, তারপর যখন আমরা মানে এক্সাম সেন্টার থেকে বাইরে আসি, তো তারপর আমি জানতে পারি যে একটা ছেলে ছিল যে কিনা জাস্ট আমাদের যে রিপোর্টিং টাইম ছিল তার জাস্ট 1-2 মিনিট পর সে ওই গেটের সামনে পৌঁছেছিল, কিন্তু কোনো কারণেই কিন্তু তাকে কোনোভাবে, সে অনেক অনেক রিকোয়েস্ট করেছিল কিন্তু কোনোভাবেই তাকে কিন্তু ঢুকতে দেওয়া হয়নি। তো ভাবো যে মানে একটা স্টুডেন্ট যে কিনা
সারা বছর ধরে প্রিপারেশন নিয়েছে, বা হতে পারে যে সে হয়তো 2 বছর বা 3 বছর ড্রপ দিয়েছে আর এই বছরের প্রিপারেশন হয়তো তার সব থেকে ভালো ছিল, বা হতে পারে যে এটাই তার লাস্ট, মানে তার ফ্যামিলি সিচুয়েশান হিসাবে, বা হতে পারে যে তার এটাই লাস্ট অ্যাটেম্প্ট ছিল, বাট জাস্ট ওই 1-2 মিনিটের জন্যই কিন্তু পুরো তার লাইফটাই চেঞ্জ হয়ে গেল। তাকে অনেক রিকোয়েস্ট করার পরেও কিন্তু মানে কোনোভাবেই ওই ছেলেটাকে মানে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, আর সে কিন্তু এক্সাম দিতে পারেনি। তো সেই জন্যই আমি তোমাদের সকলকে বলবো যে তোমরা দরকার হয়, যাদের বাড়ি হয়তো এক্সাম সেন্টার থেকে অনেকটা দূরে, দরকার হয় তোমরা আগের দিন সেখানে পৌঁছে যাও, সেখানে হোটেল ভাড়া করে থাকো, দেন তোমরা পরের দিন সুস্থভাবে এক্সাম সেন্টারে যাও। যেহেতু এখন এমনিতেও খুব গরম পড়েছে, মানে অনেক দূর থেকে জার্নি করে যেতে গেলেও অনেকটা এক্সস্টেড ফিল হবে, তারপর যে আবার 3 ঘন্টা 20 মিনিট এক্সাম দেওয়া, নিটের মতন এক্সাম দেওয়া, একটু মানে সবার জন্যই খুবই মানে একটু এক্সস্টেড ফিল হওয়াটা কিন্তু বেশি অন্যবারের তুলনায়। তো আমার ফাইনাল অ্যাডভাইস তোমাদের জন্য যেটা, যে তোমরা অবশ্যই হাতে টাইম নিয়ে, যাদের কিনা বুঝতে পারছো যে সেন্টারটা অনেক দূরে, তোমরা সেই মতন প্ল্যান করেই কিন্তু হাতে যথেষ্ট টাইম নিয়ে তোমরা এক্সাম সেন্টারের জন্য, তোমরা এক্সাম দেওয়ার জন্য বাড়ি থেকে বের হও, যাতে কিনা এনাফ টাইম থাকে। যদি রাস্তায় কোনো রকম কোনো প্রবলেম হয়েও যায়, 1-2 ঘন্টা লেটও হয়ে যায়, স্টিল যাতে তুমি ঠিকঠাক টাইমের মধ্যেই এক্সাম হলে পৌঁছাতে পারো। বিকজ সারা বছর ধরে এত কষ্ট করার পর লাস্টে যদি তুমি কোনো কারণে জাস্ট এইটুকু ভুলের জন্য এক্সাম না দিতে পারো, তার থেকে কিন্তু ব্যাড লাক আর কিছুই হয় না। তো সেই জন্য সকলকে বলবো, তোমরা ওয়েল প্রিপেয়ার হয়ে ভালো মতনভাবে মানে ক্যালকুলেশন করে দেন তোমরা হাতে টাইম নিয়ে, দরকার হয় আগের দিন পৌঁছে যাও তাও ভালো, কিছুতেই কিন্তু লেট করো না। এরপর দেখো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে যেটা বলা হয়েছে সেটা বলি। টাইমিং অ্যান্ড ডিউরেশন অফ এক্সামিনেশন, নিশ্চয়ই তোমরা জানো যে দুপুর 2টো থেকে 5টা 20 পর্যন্ত হবে, আর 3 ঘন্টা 20 মিনিটের এক্সাম। আর লাস্ট এন্ট্রি টু দ্য এক্সামিনেশন সেন্টার সেটা হলো 1:30, মানে 1:30 PM। সিটিং অন দ্য সিট ইন দ্য এক্সামিনেশন হল সেটা হলো 1:15 PM অনওয়ার্ডস। তো তোমাদের 1:15 থেকে কিন্তু এক্সাম হলে তোমাদের ঢুকতে দেওয়া হবে, তোমাদের নিজের সিট নিতে পারো। এরপরে যেটা বলা হয়েছে, অ্যানাউন্সমেন্ট অফ ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন অ্যান্ড চেকিং অফ অ্যাডমিট কার্ডস বাই দ্য ইনভিজিলেটর, সেটা হবে 1:30 থেকে 1:45 পর্যন্ত, মানে 1:30 PM to 1:45 PM। দেন ডিস্ট্রিবিউশন অফ দ্য টেস্ট বুকলেট বাই দ্য ইনভিজিলেটর, সেটা হলো 1:45 PM, 1:45 থেকে। দেন রাইটিং অফ দ্য পার্টিকুলার্স অন দ্য টেস্ট বুকলেট বাই দ্য ক্যান্ডিডেট, সেটা হলো 1:50-তে। দেন টেস্ট কমেন্স, 2টো থেকে তোমাদের এক্সাম স্টার্ট হবে। দেন টেস্ট কনক্লুডস, এক্সাম শেষ হবে 5:20-তে। এরপর যেটা বলার, যে তোমরা কিন্তু অবশ্যই দেখো যে সব রকম প্রিপারেশান নিয়ে তোমরা এক্সাম হল দিতে গেলে দেখা গেলো অ্যাডমিট কার্ডটাই নিতে ভুলে গেছো, সেটা কিন্তু করো না। আগের দিন তোমরা সমস্ত যা যা প্রয়োজন, তোমাদের প্রয়োজনীয় জিনিস কী কী লাগবে এক্সামে নিয়ে যেতে, সেটা নিয়ে আমার ভিডিও করা আছে, তোমরা দেখে নিতে পারো। সেই সমস্ত কিছু কিন্তু আগের দিনই গুছিয়ে রাখো, যাতে কিনা কোনো ডকুমেন্টসই মিস না হয়ে যায়। তো এখানে বলা হয়েছে যেটা, দ্য ক্যান্ডিডেটস মাস্ট শো অন ডিম্যান্ড দ্য অ্যাডমিট কার্ড ফর অ্যাডমিশন ইন দ্য এক্সামিনেশন হল। A candidate who doesn't possess a valid admit card shall not be allowed to enter the examination hall by the center superintendent। তো এখানে বলা হয়েছে যে তোমরা যদি অ্যাডমিট কার্ড না নিয়ে যাও, তাহলেও কিন্তু কোনো কারণেই তোমাদেরকে এক্সাম দিতে দেওয়া হবে না। তো অবশ্যই কিন্তু এক্সামে দিতে গেলে অ্যাডমিট কার্ড সঙ্গে করে নেবে, আর অ্যাডমিট কার্ডের সঙ্গেও কী কী লাগবে সেটাও আমি তোমাদের বলে দিয়েছিলাম, তোমরা একটু চেক করে নিও। এরপর যেটা বলা হয়েছে, এ সিট উইথ আ রোল নাম্বার উইল বি অ্যালোটেড টু ইচ ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট মাস্ট ফাইন্ড আউট অ্যান্ড অকুপাই their allotted seats. If a candidate is found appearing in the examination from a seat or room other than the allotted one, the candidature shall be cancelled। তো এখানে বলা হয়েছে যে তোমরা যখন এক্সাম হলে ঢুকবে, তখন তোমরা অবশ্যই কিন্তু তোমরা দেখবে বাইরে সব টানানো থাকে, এখানে নোটিশ বোর্ডে টানানো থাকে, পেস্ট করা থাকে আর কি পেপারে। তো সেখানে তোমাদের রোল নাম্বার মিলিয়ে তোমরা তারপরে সেই হলেই যাবে, যে তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে যে কোথায় তোমার রোল নাম্বারটা দেওয়া আছে। নিজের রোল নাম্বারের সঙ্গে অবশ্যই ভালোভাবে চেক করে নিয়ে সেই সিটটাতেই বসবে। কোনো কারণে যদি বাই চান্স তুমি অন্য কোনো হলে ঢুকে যাও, অন্য কোনো রুমে ঢুকে যাও, তারপর কিন্তু সেটাতে তোমার মানে আবার নিজের রুম খুঁজতে তোমার কিন্তু টাইম চলে যাবে। তো সেই জন্য ঢোকার আগে ভালোভাবে তোমরা চেক করে নিও রোল নাম্বারের সঙ্গে যে তুমি কোন রুমে যাচ্ছ। কারণ বাই চান্স তুমি যদি অন্য রুমে চলে যাও, অন্য জায়গায় যে বসে যাও, আর এক্সাম অলরেডি স্টার্ট হয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমার সেইখানে বসে তুমি এক্সাম দিতে পারবে না, তোমাকে কিন্তু ওখানে বসে এক্সাম দিতে দেওয়া হবে না, তোমার নিজের সিটে যেয়েই তোমাকে এক্সাম দিতে হবে।
During the examination time, the invigilator will check admit card of the candidates to ascertain the identity of each candidate. The invigilators will also put their own signature in the place provided in the answer sheet and on the attendance sheet. তো তোমাদের একটা অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে, সেখানে ইনভিজিলেটরও সাইন করবে, তোমাদেরও কিন্তু সাইন করতে হবে। আর যেটা তোমাদের অ্যাডমিট কার্ড চেক করবে, অ্যাডমিট কার্ডেও ওনার সাইন থাকবে, সেগুলো কিন্তু দেখবে যে ওগুলো যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়। এরপর যেটা বলা হয়েছে, এ ক্যান্ডিডেট হু কামস আফটার 1:30 PM শ্যাল নট বি পারমিটেড টু এন্টার দ্য এক্সামিনেশন সেন্টার আন্ডার এনি সার্কামস্ট্যান্স। যেটা আমি তোমাদের আগেই বলে দিয়েছি, তো এটা নতুন করে বলার দরকার নেই। তোমরা কিন্তু নিশ্চয়ই, আমি আবারও বলছি যে এনাফ হাতে টাইম নিয়ে তারপর কিন্তু বাড়ি থেকে বেরোবে, যাতে কিনা রাস্তায় যদি কোনো প্রবলেম হয়েও যায়, 1-2 ঘন্টা লেটও হয়ে যায়, তবুও যাতে তুমি ঠিক টাইমের মধ্যে সেন্টারে পৌঁছাতে পারো। এরপর যেটা বলা হয়েছে, নো ক্যান্ডিডেটস উইল লিভ হিজ অর হার সিট অর দ্য এক্সামিনেশন রুম অর হল আনটিল দ্য টেস্ট কনক্লুডস অ্যাজ পার দ্য শিডিউল অ্যান্ড ক্যান্ডিডেট শুড নট লিভ দ্য রুম অর হল উইদাউট হ্যান্ডিং ওভার দেয়ার ওয়েমার শিট টু দ্য ইনভিজিলেটর অন ডিউটি। তো তোমাদের এখানে বলা হয়েছে যে তোমরা কিন্তু এক্সাম দিয়ে অবশ্যই নিজেদের ওয়েমার শিটটা যতক্ষণ না পর্যন্ত তোমরা ইনভিজিলেটরকে সাবমিট করছো, তার আগে কিন্তু তোমরা এক্সাম হল ছেড়ে বেরোতে পারবে না। এরপর যেটা বলা হয়েছে, দ্য টেস্ট উইল স্টার্ট এক্স্যাক্টলি অ্যাট দ্য টাইম মেনশনড ইন দ্য অ্যাডমিট কার্ড অ্যান্ড অ্যানাউন্সমেন্ট টু দিস এফেক্ট উইল বি মেড বাই দ্য ইনভিজিলেটর। তো তোমাদের ইনভিজিলেটর বলে দেবে কখন থেকে স্টার্ট হচ্ছে। তো আর ওখানেও যেটা ওয়াল ক্লক থাকবে, সেখানে টাইম দেখেই তোমরা কিন্তু এক্সাম দিতে পারবে। তোমাদের নিজেদের কিন্তু রিস্টওয়াচ পড়ে যাওয়া যাবে না। তো কী পড়ে যাওয়া যাবে না সেটা নিয়েও আমার ভিডিও করা আছে, তোমরা যারা দেখোনি অবশ্যই চেক করে নিও। এরপর যেটা বলা হয়েছে, বিফোর দ্য স্টার্ট অফ দ্য এক্সামিনেশন ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন উইল বি কমিউনিকেটেড টু দ্য ক্যান্ডিডেটস বাই দ্য ইনভিজিলেটর ফর স্ট্রিক্ট কমপ্লিয়েন্স বাই দ্য ক্যান্ডিডেটস। তো তোমাদের এক্সাম স্টার্ট হওয়ার আগেই যিনি থাকবেন ইনভিজিলেটর, উনি তোমাদের পুরো ইনস্ট্রাকশনই পড়ে শুনিয়ে দেবেন যে তোমাদের কী করতে হবে এবং কী করতে হবে না। এরপর যেটা বলা হয়েছে, এ সিগন্যাল উইল বি গিভেন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য এক্সামিনেশন অ্যান্ড হাফ টাইম। তো তোমাদের এক্সাম স্টার্ট হওয়ার আগেও ওনারা বলে দেবেন, দেন যখন হাফ টাইম হচ্ছে সেটাও তোমাদের বলে দেবে, দেন যখন 15 মিনিট বাকি থাকবে সেটাও বলে দেবে। তো এইভাবে তোমাদের ইনস্ট্রাকশন ওনারা দিতে থাকবেন। তারপর যেটা বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেটস মাস্ট সাইন টুয়াইস অন দ্য অ্যাটেন্ডেন্স শিট অ্যাট দ্য স্পেসিফাইড প্লেস, the first time immediately after the commencement of the examination and the second time while handing over the answer sheet to the invigilator. The candidates are also required to put the thumb impression in the space provided on the attendance sheet. এই জিনিসটা যেটা তোমাদের মাথায় রাখতে হবে, যে তোমরা কিন্তু অবশ্যই যখন এক্সাম দিতে যাবে মনে করে তোমরা এটা মাথায় রাখবে যে তুমি দুটো সাইন করছো কিনা, অ্যাটেন্ডেন্স শিটে দুবার সাইন করতে হবে, সেই সঙ্গে তোমার থাম্ব ইমপ্রেশন দিতে হবে। এটা যেন তোমরা ওখানে করে আসো, কারণ এটা যদি না করো তার মানে কিন্তু তোমাকে অ্যাবসেন্ট বলেই ধরা হবে। এরপর যেটা বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেটস উইল চেক অ্যান্ড এনশিওর দ্যাট দ্য টেস্ট বুকলেট কন্টেন্স অ্যাজ মেনি পেজেস অ্যাজ আর রিটেন অন দ্য টপ অফ দ্য কভার পেজ। তো তোমাদের যে কভার পেজ থাকবে সেখানে যত নাম্বার দেওয়া থাকবে, তুমি দেখে নেবে যে তোমার টেক্সট বুকলেট যেটা দেওয়া হয়েছে সেটাতে সেম পেজ আছে কি নেই। যদি কিনা না থাকে তাহলে তুমি ওখানে যে ইনভিজিলেটর থাকবে তাকে ইনফর্ম করতে পারো, তারা কিন্তু চেঞ্জ করে দেবে। কিন্তু তুমি যদি একবার স্টার্ট করে দাও তারপর কিন্তু সেটা মুশকিল হবে। এরপর যেটা বলা হয়েছে, ফর দোজ হু আর আনএবল টু অ্যাপিয়ার অন দ্য শিডিউলড ডেট অফ দ্য টেস্ট ফর এনি রিজন, এই রিটেস্ট শ্যাল নট বি হেল্ড বাই দ্য এনটিএ আন্ডার এনি সার্কামস্ট্যান্স। তো কোনো কারণে কেউ যদি এই এক্সামের ডেটে, এক্সামের টাইমে না পৌঁছাতে পারো, এক্সাম না দিতে পারো, তাহলে কিন্তু কোনো রকম কোনো রিটেস্ট হবে না, এটাই বলে দিয়েছে। এরপর যেটা লাস্ট বলেছে, দ্য ক্যান্ডিডেটস সাফারিং ফ্রম ডায়াবেটিস মে বি টেকেন কেয়ার অফ অ্যাট দ্য সেন্টার অ্যাজ পার দ্য ইনস্ট্রাকশন ইস্যুড বাই এনটিএ। তো যারা ডায়াবেটিসের পেশেন্ট আছে তাদেরকে আগেও আমি বলেছিলাম যখন তোমাদের কী কী নিয়ে যাওয়া যাবে আর কী কী নিয়ে যাওয়া যাবে না। যারা ডায়াবেটিসের পেশেন্ট আছো তাদের ক্ষেত্রে কিন্তু যে সুগার ট্যাবলেট থাকে সেগুলো নিয়ে যেতে পারো, বা ফ্রুটস নিয়ে যেতে পারো, কিন্তু কোনো রকম কোনো প্যাকেট ফুড নিয়ে যাওয়া যাবে না। এটা কিন্তু শুধুমাত্র ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রেই মানে এনটিএ পারমিট করেছে। বাকিদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কিছুই নিয়ে যাওয়া যাবে না, কোনো রকম খাবার কিন্তু নিয়ে যাওয়া যাবে না। তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন তোমাদের এক্সাম সম্পর্কিত। এক্সাম হলে এন্টার করার পর তোমাদের যেগুলো ফলো করা উচিত আর এক্সাম দিতে যাওয়ার সময় ফলো করা উচিত, সেই সব বিষয়ে আশা করি যে ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। কারণ এখানে যেটা মোস্ট ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে যে ঠিকঠাক টাইমে তোমরা যাতে এক্সাম সেন্টারে ঢুকতে পারো।
বিকজ আমি যে এক্সাম্পলটা তোমাদের দিলাম, বুঝতেই পারছো যে কতটা এফেক্ট পড়বে তাহলে সেই ছেলেটার জীবনে। তো এটা কিন্তু কোনো মানে শুধুই যে এক্সাম্পল তা নয়, এটা সত্যি সত্যিই হয়েছিল আমাদের বেলায়। তো সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে কিনা তোমরা এরকম ভুল না করো। সেই রকমভাবে প্রিপেয়ার হয়ে তোমরা মানে এনাফ টাইম হাতে নিয়ে অবশ্যই বাড়ি থেকে বেরিও। আর বাকি যেটা আমি জানি যে তোমাদের সকলের প্রিপারেশন খুবই ভালো চলছে আর এক্সামও খুবই ভালো হবে। আর যদি আমি পারি তাহলে তুমিও পারবে, কারণ আমিও এইরকমভাবেই পুরো এই সমস্ত কিছু অতিক্রম করে বাধা বিপত্তি দেন 4টে এমবি ক্রস করে ফাইনালি ডক্টর হতে পেরেছি। আর তোমরাও পারবে, তোমাদেরও স্বপ্ন পূরণ হবে। তো আশা করি যে ভিডিওটি ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এরকমই নিট এক্সাম এবং নিট কাউন্সেলিং রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথেই ভিডিওটি পেয়ে যাও। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অল দ্য বেস্ট।